আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বান্দার মধ্যে আমি এমন একটা কলব দিয়ে দিলাম, এমন একটা হৃদয় দিয়ে দিলাম, যেই হৃদয় দিয়ে তোমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এমন একটা হৃদয় দেওয়ার পরেও তুমি বান্দা এই হৃদয় দিয়ে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তুমি ভালো মন্দ বিচার করতে পারো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দিয়ে দিলাম, এই চক্ষু দিয়েও তুমি সুন্দর জিনিস দেখতে পারো না, আল্লাহর নিয়ামত দেখতে পারো না। এমন সব কুশ্রী জিনিস দেখতে থাকো, এমন সব বাজে জিনিস তুমি দেখতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, বান্দাদের জন্য এই জাহান্নামটাকে প্রস্তুত করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কান দিলাম, এই দুইটা কান দিয়ে তুমি দুনিয়ার সমস্ত গুনাহের কাজগুলো শুনতেছো, দুনিয়ার সমস্ত কিছু শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা যদি তোমার কানের মধ্যে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি তোমার কাছে ভালো লাগে না, আমার কথা তোমার ভালো লাগে না। অথচ শয়তান যখন তোমার ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয়, সুন্দর ডিজে গান তোমার কানের মধ্যে লাগায় দেন, এই গানটাকে তুমি মজা করে শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক সংখ্যক এমন লোকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বানায় রাখলাম। এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কমায় দিলেন, মৃত্যুটাও আসানের সাথে দিয়ে দিলেন। কিন্তু বদকার বান্দাদের জন্য এমন এক জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যারা সাজিয়েছেন, এই মাহফিলকে সাজাতে যারা পরিশ্রম করেছেন, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে এই মাহফিলের উসিলায় জান্নাতের ফায়সালা করে দেন। বিশেষ করে এই অত্র এলাকার যত মুর্দাগণ কবরে শায়িত আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকল মুর্দাগণের কবরের আযাবকে হটায় দেন, সকলের কবরগুলাকে যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে আসছেন শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য। এমনও হতে পারে এই মাহফিল থেকে যে আমরা উঠে চলে যাব, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবো? চিল্লায় বলেন, দিতে পারবো? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প কিছু কথা বলেই চলে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নাই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো এই সারা দুনিয়ার মধ্যে সারা জীবন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বেঁচে থাকতে পারবো, এই দুনিয়ার বুকে হাঁটা চলা করতে পারবো, এই দুনিয়ার বুকে বাজার করতে পারবো, সন্তানদেরকে নিয়ে চলতে পারবো, রাজনীতি করতে পারবো, বিভিন্ন কিছু করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন এই কথায় জানা দিয়ে বলেন, ও বান্দা, তুমি সারা জীবন দুনিয়াতে থাকতে পারবা না, সারা জীবন এই দুনিয়া তোমার জন্য না। স্ত্রী তোমার সাথে থাকবে না, সন্তান তোমার সাথে থাকবে না, সমস্ত আত্মীয় স্বজনগুলা তোমাকে লাথি দিয়ে দূরে সরায় দিবে, দূরে সরায় দিয়ে তোমাকে কবরবাসী করে দিবে। এই জন্য অল্প কিছু কথা বলবো, দিলের কান লাগায় শুনতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও জিন, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নাই। সারা বিশ্বের প্রভাবশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও যদি বুকে হাত দিয়ে বলতে বলা হয়, ও ডোনাল্ড ট্রাম্প, তুমি বলো
তোমার এত প্রভাব প্রতিপত্তি আছে, সারা জীবন তুমি এই দুনিয়ার মধ্যে থেকে যাবা, তোমার জীবনটাকে সারা জীবন আজীবনের জন্য করে চির ওমর করে নাও। ডোনাল্ড ট্রাম্প কি বলতে পারবে? চিল্লায় বলেন, জীবনের গ্যারান্টি দিতে পারবে? এই জন্য আমরাও তো দিতে পারবো না। মনোযোগ দিয়ে শুনি ইনশাল্লাহ, দিলের কান লাগায় শুনলে, অল্প কিছু কথা শুনলে ফায়দা হবে ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? একটু সামনের দিকে আগায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়ে বলেন, মৃত্যুর যন্ত্রণাও প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে। মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে একরকম, আর যারা মুমিন না বৎকার বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে আরেক রকম। মুমিন বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত চলে আসবে একদল ফেরেশতা সাথে নিয়ে, সাথে থাকবে একটা রেশমি রুমাল। সেই রেশমি রুমাল কাছে নিয়ে চলে আসবে মুমিন বান্দার কাছে, এসে মুমিন বান্দাকে বলতে থাকবে, ও আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দার রূহ, তুমি তোমার রবের কাছে চলে আসো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। এই কথা বলার সাথে সাথেই মুমিন বান্দার রূহটা কেমন যেন সুন্দর করে ঘামের সাথে বের হয়ে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়েন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের মধ্যেই ইন্তেকাল করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান, এমন সময় আমরা দেখেছি বিশ্বনবীর মৃত্যুর কষ্ট কেমন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ বলে মৃত্যুর যন্ত্রণা হবে না, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য হতে পারে না, কেননা আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীও মৃত্যুর সময় কেমন কষ্ট পেয়েছেন। মৃত্যুর সময় কষ্ট পেতে চান না আসানের সাথে যেতে চান? জোরে চিল্লায় বলেন, কিভাবে যেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মৃত্যুটাকে এত সহজ করে দিলেন, এত সহজ করে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়ে বলেন, যখন কোনো নেককার বান্দা মুমিন বান্দার মৃত্যুর ঘনিয়ে আসে, মালাকুল মাউত সুঘ্রাণময় কাপড় পরে সুশ্রী চেহারায় চলে এসে বলতে থাকে, ও প্রিয় বান্দার রূহ বের হয়ে আসো। বলার সাথে সাথেই মুমিন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত পাওয়ার আশায় বের হয়ে চলে আসে। কোনো পরিশ্রম করতে হয় না, কষ্ট করতে হয় না। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনারা শুনলেই বুঝতে পারবেন বৎকার বান্দার মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর হবে। যখন কোনো বৎকার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বৎকার বান্দার মৃত্যু ঘনিয়ে আসার সাথে সাথে মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, মালাকুল মাউত বৎকার বান্দার সামনে হাজির হয়ে বলতে থাকে, ও আল্লাহর নাফরমান বান্দার রূহ তুই বের হয়ে আয়। এই কথাটা শোনার সাথে সাথেই বৎকার বান্দার রূহটা সারা দেহের মধ্যে পলায়ন করতে শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকার বান্দার সামনে মালাকুল মাউত ফেরেশতারা এমন দুর্গন্ধময় কাপড় পরে কুশ্রী চেহারায় হাজির হয়ে যায়। হাজির হয়ে বলতে থাকে, তাকে দেখার সাথে সাথেই মালাকুল মাউতকে দেখার সাথে সাথেই বৎকার বান্দার রূহটা সারা দেহের মধ্যে পলায়ন করতে চায়, ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার কারণে তার চোখ দুইটা উল্টে যায়, হাত দুইটা বিকলাঙ্গ হয়ে যায়, পাটা বিকলাঙ্গ হয়ে যায়। দেখতে পারবেন বৎকার বান্দার মৃত্যুর সময় হয়ে গেলে জিহ্বাটা উল্টে যায়, হাত পা ছটফট করতে করতে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, তার জবানের মধ্যে কালেমাটুকু পর্যন্ত আসে না। সে এমন কষ্ট করে বিদায় হয়ে যায়, এমন কষ্ট করে বিদায় হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। কোনো ছাগলকে যদি দুনিয়ার জমিনে যদি কোনো ছাগলকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা হয়, এই চামড়া ছিলে যদি ওই ছাগলটাকে যদি দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলটার যেমন কষ্ট হবে, বদকার বান্দার মৃত্যুর সময় তার চাইতেও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বদকার বান্দা হইতে চান না নেককার বান্দা হইতে চান? কে কে নেককার বান্দা হইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করে নিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদকারদের আর নেককারদের যে সুন্দর উপমাটা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন বদকারের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আর নেককারের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। বুঝে আসছে তো আপনাদের? চিল্লায় বলেন, বুঝতে পারছেন? এক বুজুর্গ বলতেছে, আমি এক মহল্লা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, যাওয়ার সময় দেখতাম এক লোক ঘোড়ার ঘাস বিক্রি করে, ঘোড়ার ঘাস বিক্রি করে। এই লোকে সব সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তার জবানের মধ্যে শুধু একটা কথাই থাকতো, ঘোড়ার ঘাস 2 টাকা, ঘোড়ার ঘাস 2 টাকা, ঘোড়ার ঘাস 2 টাকা। কি বলতো? ঘোড়ার ঘাস 2 টাকা। নামাজের সময় হয়, তার জবান দিয়ে আল্লাহর নাম আসে না, তার জবান দিয়ে আসতে থাকে ঘোড়ার ঘাস 2 টাকা। কি আসতে থাকে? চিল্লায় বলেন, ঘোড়ার ঘাস 2 টাকা। অন্যান্য ইবাদতের সময় হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ কোন দিক দিয়ে চলে যাচ্ছে তার খবর নাই, সে ঘোড়ার ঘাস বিক্রি করতে ব্যস্ত হয়ে গেছে। সে শুধু বলতে থাকে ঘোড়ার ঘাস 2 টাকা, ঘোড়ার ঘাস 2 টাকা। ওই বুজুর্গ বলতেছেন, তার যখন মৃত্যুর সময় চলে আসছে, তার সন্তানরা তার কানের মধ্যে গিয়ে বলে, ও বাবা, সুন্দর করে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় তার যখন সারা দেহটা ছটফট করা শুরু হয়ে গেছে, সে আর লা ইলাহা বলতে পারে না, সে বলে ঘোড়ার ঘাস 2 টাকা। কি বলে? চিল্লায় বলেন, ঘোড়ার ঘাস 2 টাকা। এই জন্য এই জিন্দেগিতে আমরা যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা জীবন দিলেন। কত বড় জীবন দিলেন? ছোট্ট একটা জীবন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট জীবনটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা দিয়ে আমাদেরকে তার দাসত্ব করার জন্য বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অথচ আমরা এই দুনিয়ার মধ্যে সেই ঘোড়ার ঘাস 2 টাকা বিক্রি করি। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আমরাও তো কাজে কর্মে বিভিন্নভাবে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝখানে নামাজের সময় হয়ে গেলে কি নামাজ পড়তে যায়? চিল্লায় বলেন। দোকানটা আছে, দোকানের মধ্যে 2টা কাস্টমার চলে আসবে, এই পণ্যের দাম হচ্ছে 100 টাকা। জিজ্ঞে, ভাই এটা কত? 100 টাকা। এটা কত? 150 টাকা। এই ব্যস্ততার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মৃত্যুর ফাইসালা দিয়ে দেন, মালাকুল মাউত যদি আমাদের সামনে হাজির হয়ে যায়, যখন আমাদের সন্তান যাদেরকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, সে কানের কাছে গিয়ে বলবে, বাবা একবার বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমাদের মুখের থেকেও যদি হঠাৎ বের হয়ে যায়, এই ক্রিমের দাম 100 টাকা, ওই ক্রিমের দাম 200 টাকা। কয়রবাজারের ব্যবসায়ী এমন আছে না নাই? আছে। নামাজের টাইমে সবাইকে দোকান বন্ধ করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাদের জন্য এমন এক জায়গা বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিক সংখ্যক লোকের জন্য জাহান্নাম, অধিক সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামটাকে প্রস্তুত করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন মানুষের জন্য প্রস্তুত করে রাখলাম শুনবা নাকি তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বান্দার মধ্যে আমি এমন একটা কলব দিয়ে দিলাম, এমন একটা হৃদয় দিয়ে দিলাম, যেই হৃদয় দিয়ে তোমার ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এমন একটা হৃদয় দেওয়ার পরেও তুমি বান্দা এই হৃদয় দিয়ে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তুমি ভালো মন্দ বিচার করতে পারো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দিয়ে দিলাম, এই চক্ষু দিয়েও তুমি সুন্দর জিনিস দেখতে পারো না, আল্লাহর নিয়ামত দেখতে পারো না। এমন সব কুশ্রী জিনিস দেখতে থাকো, এমন সব বাজে জিনিস তুমি দেখতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, বান্দাদের জন্য এই জাহান্নামটাকে প্রস্তুত করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কান দিলাম, এই দুইটা কান দিয়ে তুমি দুনিয়ার সমস্ত গুনাহের কাজগুলো শুনতেছো, দুনিয়ার সমস্ত কিছু শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা যদি তোমার কানের মধ্যে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি তোমার কাছে ভালো লাগে না, আমার কথা তোমার ভালো লাগে না, অথচ শয়তান যখন তোমার ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয়, সুন্দর ডিজে গান তোমার কানের মধ্যে লাগায় দেন, এই গানটাকে তুমি মজা করে শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক সংখ্যক এমন লোকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বানায় রাখলাম। এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কমায় দিলেন, মৃত্যুটাও আসানের সাথে দিয়ে দিলেন। কিন্তু বদকার বান্দাদের জন্য এমন এক জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? কোথায় যাইতে চান? লক্ষ্য করলে বুঝতে পারবেন, নেককার বান্দার রূহটাকে যখন মালাকুল মাউত কবজ করে আসমানের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সাথে সাথে তাই নেককার বান্দার রূহটা থেকে এমন খুশবু বের হবে, এমন সুঘ্রাণ বের হইতে থাকবে, আসমানের ফেরেশতারা একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকবে, কেমন একটা বান্দা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় বান্দাকে নিয়ে আসা হইতেছে, সে অমুকের ছেলে, অমুক ছিল, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে কাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও ঘোষণা আসবে, আমার এই বান্দাকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বদকার বান্দাটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের ফেরেশতারা নাক ধরে ফেলবে, ধরে বলতে থাকবে, বদকার বান্দাটাকে নিয়ে আসছো, আল্লাহর নাফরমান বান্দাটাকে নিয়ে আসছো, এর দুর্গন্ধের জ্বালাই তো আসমানে টিকা যায় না, এর দুর্গন্ধে থাকা যায় না, এমন কোন নাফরমান বান্দা, অমুকের ছেলে অমুক আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমান বান্দার ব্যাপারেও ঘোষণা আসবে, এই বান্দাটাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে মৃত্যু হওয়ার সাথে সাথে এমন ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমাদের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথেই চোখ দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কেমন যেন সারা দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, সারা দুনিয়া থেকে আলাদা হয়ে গেলাম। চোখ দুইটা বন্ধ হয়ে যায়, হওয়ার সাথে সাথেই যখন টের পেয়ে যায় বাড়ির মানুষেরা, আমার সন্তান যখন বুঝতে পারে আমার বাবাটা দুনিয়া থেকে চলে গেছে, আমার স্ত্রী যখন বুঝতে পারে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা যখন বুঝতে পারে আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, আমার মাও যখন বুঝতে পারে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, এমন আলিশান খাটের মধ্যেও যদি আমি শুয়ে থাকি, আমাকে সাথে সাথে খাট থেকে নামায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? খাটের থেকে নামায় মুখটা ঢেকে ফেলবে। যেই বাবা যেই মা সন্তানের মুখটা দেখলে অন্তরটা শীতল হয়ে যায়, যেই বাবা অন্তরটা শীতল করে ফেলে সন্তানকে এক নজর দেখলেই, বাইরে থেকে আসার সাথে সাথেই ছোট্ট সন্তানটা আমার আপনার দিকে বাবা বাবা বলে চিৎকার করে আসতে থাকতো,
চোখ দুইটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই সেই সন্তানটাও আপনার আমার কাছে আসে না, বাবা আসে না, মা আসে না, স্ত্রীও দূর হয়ে যায়, খাটের থেকে ফ্লোরের মধ্যে শোয়ায় দেয়। ফ্লোরের মধ্যে শুয়ে দিয়ে সবাই 2 ফোঁটা চোখের পানি ফেলতে থাকে আর আপনার আমার জন্য বাস কাটতে থাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো আপনজন এমন থাকে না, আমার এই মানুষটাকে, আমার এই প্রিয় মানুষটাকে এই খাটের মধ্যেই রেখে দাও, এই বিছানার মধ্যেই রেখে দাও, এমন একজন আপনজন বের হয় না। সমস্ত মানুষেরা বাস কাটতে চলে যায়, কেউ কাফনের কাপড় কিনতে চলে যায়, এমন করে আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তুমি যদি দুনিয়াতে নেক আমল করো জান্নাত পাইবা, দুনিয়াতে যদি বদ আমল করো তো জাহান্নাম পাইবা। মৃত্যু হয়ে গেলে আমাদেরকে কবরবাসী হয়ে যাওয়ার পরে পরেই ভাবলেন আমরা হয়তো ছাড় পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এক কবরের মধ্যে এমন এক বিশাল জগৎ বানায় রাখছেন, এই জগৎটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করি কবরের জন্য। কবরটা এমন অন্ধকার হবে, যেই কবরের মধ্যে সূর্যের আলো থাকে না, যেই কবরের মধ্যে চাঁদের আলো থাকে না, যেই কবরের মধ্যে কোনো ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিক লাইট থাকে না, যেই কবরের মধ্যে একটা জোনাকি পোকার আলো পর্যন্ত থাকে না, এমন অন্ধকার কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের জন্য ভয় করতেন। এই কবরের ব্যাপারে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখাইতেন, সতর্ক করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা স্মরণ হয়ে যেত, চোখ দুইটা দিয়ে অঝোর ধারায় কান্না করতেন আর চিন্তা করতে থাকতেন, না জানি দুনিয়াতে কেমন আমল করলাম, আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব আমি দিব, এই জবাব আমার কেমন হয়ে যাবে, এই চিন্তা নিয়ে বসতে পারতেন। কান্না করতে করতে চোখ দুটা লাল করে ফেলতেন। এবার আমরা লক্ষ্য করলে দেখতে পারবো দুনিয়ার মধ্যে আমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কারো মনের মধ্যে দুনিয়ার ভালোবাসা থেকে আমরা মাহরুম হতে পারি না, দুনিয়ার ভালোবাসাটাকে আমরা দূর করে দিতে পারি না। এই জন্যেই ভাইয়েরা আমার, যদি সারা দুনিয়ার সমস্ত ভালোবাসা যখন ফেলে কবরবাসী হয়ে যাব, হয়তো আমাদের মনের মধ্যে আছে কবরবাসী হয়ে যাওয়ার সাথেই তো গলে পচে শেষ হয়ে যাব। আমাদের মনের মধ্যে এরকম থাকতে পারে কিনা, কবরবাসী হয়ে গেলাম আর গলে পচে শেষ হয়ে গেলাম, হয়তো রেখে আসবে 2 দিন পরে গলে পচে মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো আযাব হবে না, এইরকম চিন্তা ভাবনা অনেকের আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এরকম চিন্তাও অনেকেই করে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, যেই মাত্র কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, নীল চক্ষু বিশিষ্ট মুনকার নাকির উপস্থিত হয়ে যাবে, শুরু হয়ে যাবে দুনিয়ার হিসাব নিকাশ। দুনিয়ার সমস্ত হিসাব নিকাশগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরকে পাঠিয়ে একটা একটা করে আদায় করা শুরু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দাকে কবরস্থ করা হয়, মুনকার নাকির হাজির হয়ে যাবে, হাজির হয়ে প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? এই প্রশ্ন করতে থাকবে। দুনিয়ার মধ্যে আমরা হয়তো চিন্তা করতে পারি, মার রব্বুকা বললে তো আমরা ভট করে বলে ফেলবো মুখ দিয়ে আল্লাহ, এরকম চিন্তা ভাবনা আছে না নাই? মনে করি খুব সহজ প্রশ্ন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বদকার মুমিন বান্দাটাকে, নেককার বান্দাটাকে যখন প্রশ্ন করবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, ওই নেককার বান্দা, মুমিন বান্দা সারা জীবন দাসত্ব করেছে কার? চিল্লায় বলেন কার? সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকামকে সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি আদায় করে করে সারা জিন্দেগিটা কাঁদিয়ে কবরবাসী হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যাবেন।
কবরের মধ্যে বান্দা সাথে সাথে উত্তর দিয়ে বলবে আমার রব হচ্ছে আল্লাহ। সবাই একবার চিল্লায় বলেন না, রব হচ্ছে আল্লাহ। আল্লাহর নামটা আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ। এবার 2 নাম্বার প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্ন করবে তোমার নবী কে ছিল? সারা জীবন দুনিয়ার মধ্যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ লালন করেছি, অমুক নায়কের আদর্শ লালন করেছি, অমুক নেতার আদর্শ লালন করেছি, এমন লোক হইলে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে চিনানো জানা যাবে না। মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অন্য আরেক বর্ণনায় এমনটা আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রশ্ন করা হবে, এই লোককে যাকে দুনিয়াতে তোমাদের জন্য পাঠানো হয়েছিল। নেককার বান্দাটা সাথে সাথে চিনে ফেলবে, কারণ সারা জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মধ্যে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কার আদর্শ ধারণ করেছে? চিল্লায় বলেন, কার আদর্শ ধারণ করেছে? আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করেছে। সাথে সাথে বান্দা উত্তর দেওয়া শুরু করে দিবে, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3 নাম্বার প্রশ্ন করবে, ওমান দীনুকা মা দীনুকা, তোমার দিন কি ছিল? এবার মুমিন বান্দাটা সারা জীবন দিনের উপরে চলেছে, ইসলামের উপরে চলেছে, অন্য কোনো ধর্মকে ভালোবাসে নাই, অন্য কোনো ধর্মকে নিজের মধ্যে লালন করে নাই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই বান্দাটা বলে ফেলবে আমার দিন ছিল ইসলাম, যেই ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম করে দুনিয়াতে পাঠাইলেন, সেই ইসলামের অনুসারী আমি ছিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। তাকে জান্নাত থেকে পোশাক এনে পরিধান করায় দাও, তাকে জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, এমন একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তার কবর থেকে জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ করে দেখানো হবে, বলা হবে বান্দা তুমি দেখো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো না করলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি যদি না পালন করতা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলিকে তুমি যদি ছেড়ে দিতা, তাহলে তোমাকে ওই ভয়ঙ্কর জাহান্নামের দিকে রাখা হতো। এই দেখে দেখে বান্দা আফসোস করে বলতে আর শুকরিয়া আদায় করতে থাকবে, বলতে থাকবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দিলেন। এই জান্নাতের সুড়ঙ্গ হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে এত প্রশস্ত করে দিবেন, এত প্রশস্ত করে দিবেন, মুমিন বান্দা 2 চোখ দিয়ে দেখতে থাকবে, 2 চোখ দিয়ে কবরটা দেখতে থাকবে, 2 চোখ তার যত দূর পর্যন্ত যাইতে থাকে, সে তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় প্রশস্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হঠাৎ করে দেখতে থাকবে একজন যুবক হেঁটে হেঁটে আসতেছে। একজন যুবক হেঁটে হেঁটে আসে, এই যুবককে এমন সুদর্শন এক যুবক কবরের পাশাপাশি হয়ে গেছে। এমন সময় নেককার বান্দা বলতে থাকবে, ভাই তুমি কে? এই যুবককে দেখার সাথে সাথেই বলবে, ভাই তুমি কে? যুবক সালাম দিয়ে উত্তর দিবে, ভাই আমি তোমার দুনিয়ার সেই নেক আমল, যেই নেক আমলগুলি তুমি দুনিয়াতে করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক সুরত দিয়ে, এক জান্নাতি যুবকের সুরত দিয়ে তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি মানুষ একা যায় না, সাথে 3 জন নিয়ে যায়? চিল্লায় বলেন কয়জন নিয়ে যায়? একা একা যায়। আপনি মারা গেলে আপনার স্ত্রী সাথে যাবে? চিল্লায় বলেন যাবে? বাবা মারা গেলে সন্তান যায়? আপনাদের কয়রা এলাকায় মনে হয় বাবা মারা গেলে সন্তানও সাথে সাথে কবরের মধ্যে শুয়ে পড়ে? কথা বলেন ঠিক কিনা? এরকম শুয়ে পড়ে আছে, নজির আছে?
সয় না। অন্ধকার কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন একাকিত্বের একটা ঘর বানায় দিলেন। এই ঘরের মধ্যে দুনিয়ার সেই নেক আমলগুলিকে আল্লাহ রব্বুল আলামিন এক যুবকের আকৃতি দিয়ে আপনার কবরের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি সারা জীবন তো কবরের মধ্যে 1000 বছর যদি তুমি একা একা থাকো তোমার অনেক কষ্ট হবে। এত বড় লম্বা যাত্রা, এই লম্বা যাত্রার মধ্যে তোমার একজন সাথী প্রয়োজন। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলিকে একজন সুদর্শন যুবকের আকৃতি দিয়ে তোমার জন্য কবরের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নেককার বান্দা হইতে চান না বদকার বান্দা হইতে চান? কবরের মধ্যে সাথী চান না একা থাকতে চান? কে কে সাথী চান? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কয়রার সমস্ত মানুষগুলোকে নেককার বানায় দেয়। সবাই নেককার হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বদকার হওয়া যাবে না, কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদকারদের ব্যাপারে এমন ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন। আমাদের এই এলাকার মধ্যে কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর যদি মারা যায় তারে কি আমরা ভাসায় দেই না কবরস্থ করি? চিল্লায় বলেন, কবরস্থ করি। কোন বদকার বান্দা যদি মৃত্যুবরণ করে তাকেও তো আমরা কবরস্থ করি, তার জন্য বাসকের জানাজার ব্যবস্থা করি, জানাজা করে তাকেও তো কবরবাসী করে ফেলি। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, সাথে সাথে নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে বদকার বান্দাটাকে প্রশ্ন করতে থাকবে। ফেরেশতাকে দেখার সাথে সাথে এই বদকার বান্দার অন্তরটা, বদকার বান্দার মধ্যে হাহাকার শুরু হয়ে যাবে। সে বলতে থাকবে, কিছুই বলতে পারবে না। ফেরেশতা তাকে যখন প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, সে বলতে থাকবে লা আদিরি, লা আদিরি, আমি জানি না, আমি জানি না। কেন সে বলতে পারে না? সেও তো দুনিয়ার বুকে মুসলমান ছিল, তাকে জানাজা করা হলো, তাকে জানাজা করে কবরস্থ করা হলো, তারপরেও সে কবরের মধ্যে সেই সওয়াল জবাব করতে পারছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার সন্দেহ ছিল। আল্লাহ রব্বুল আলামিনকে সে বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ রব্বুল